রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও বর্তমান বাস্তব পরিস্থিতিগত কারণে তা আর সম্ভব হবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির পক্ষে। কারণ এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র মনে করেন এখন সময় জেলেনস্কির পক্ষে নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, জেলেনস্কি এখনও আপোষের জন্য প্রস্তুত নন এবং এখানেই আসল সমস্যা। তিনি বুঝতে পারছেন না যে সময় তার পক্ষে নেই। তিনি এও বুঝতে পারছেন না যে চিরদিন কোনো যুদ্ধ চালিয়ে যাওয়া যায় না, সময় তাতে সায় দেয় না। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে প্রদান করা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে শুক্রবার হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। সে সময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিন্তু জেলেনস্কি সেখানে যাওয়ার পর প্রস্তাবিত সেই চুক্তির পরিবর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করেন। ট্রাম্প এবং ভ্যান্স তারা উভয়ই ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতায় যাওয়ার জন্য জেলেনস্কির প্রতি আহ্বান জানান। এতে হতাশা প্রকাশ করেন জেলেনস্কি এবং ট্রাম্প ভ্যান্সের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি অভিযোগ করেন তার অনুমোদন না নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এই যুদ্ধ নিয়ে ওয়াশিংটন মত বিনিময় করায় তিনি পুরোপুরি হতাশ। জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধের যে পরিস্থিতি তাতে জেলেনস্কি এই ইস্যুতে কোনো প্রকার অভিযোগ জানানোর মতো অবস্থায় নেই। কিন্তু তাতেও জেলেনস্কি তর্ক চালিয়ে যাওয়ায় এক পর্যায়ে ট্রাম্প তার সহকারীদের মাধ্যমে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বাধ্য করেন। হোয়াইট হাউস থেকে এভাবে বিদায় নেয়ার পর জেলেনস্কি সোজা যুক্তরাজ্যে যান। সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন তিনি। স্টারমার ও ম্যাক্রো ইউক্রেনকে সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। আজ মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে যাবতীয় সামরিক ও আর্থিক সহায়তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তার আগে সোমবারের সাক্ষাৎকারে মাইক ওয়াল্টজ জানিয়েছিলেন, হোয়াইট হাউসের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য জেলেনস্কি এককভাবে দায়ী। তবে কি ইউক্রেনের প্রেসিডেন্টের পদ থেকে জেলেনস্কির অপসারণ চান? এ প্রশ্নের জবাবে ওয়াল্টজ বলেন, আমাদের এমন একজন নেতা প্রয়োজন যিনি এই যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া ও সমঝোতায় যেতে প্রস্তুত থাকবে।